আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা, প্রায় ১,৫০০ বছর আগের ঘটনা। বাবাজি উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। দেখেন বাজান, এই বয়ানটার তথ্য বুঝেন, এই কথাটার অর্থ বুঝেন, একটু খেয়াল করেন। আরে বাবাজি, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। হঠাৎ করে একদিনের ঘটনা, অবাজান বালক সাহাবী, বাচ্চাটার বয়স হলো, এই ছেলেটার বয়স হলো 12 কি 13 বছর। আবার কোন মুহাদ্দিস বলেছেন 11 কি 12 বছর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, বাড়িতে খাবার নাই, আব্বাও বাড়িতে নাই, ও গো মা, আর কতদিন আমি ক্ষুধার্ত অবস্থায় থাকবো? বাজান একটু অপেক্ষা করবেন বন্ধ, কিছুক্ষণ পরে দেখবেন ময়দান থেকে কান্নার আওয়াজ আসবে, একটু ধৈর্য ধরেন বাবা। এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, মা গো, আব্বাও বাড়িতে নাই, আম্মু গো, তোমার কাছে কোনো খাবার নাই, আর কত অবস্থা ক্ষুধার্ত অবস্থায় থাকা যায়। এবার বন্ধুরে মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, একটু ধৈর্য ধরো, সম্ভবত আজকে তোমার বাবা চলে আসবে। শোনো বেটা, তোমার জন্য একটা খুশির খবর হলো, তোমার আব্বা যখন বাড়িতে আসবে, তোমার আব্বা বাড়িতে এসে আজকের তারিখ মোতাবেক তোমার আব্বা তোমাকে নবীর দরবারে নিয়ে যাবে। ও বেটা, আমি তোমায় বলতে চাই, তোমার আব্বা যখন তোমারে নিয়ে নবীর দরবারে যাবে, বাবা আল্লাহর কসম করে বলি, যত ধরনের খিদা তোমার পেটে থাক না কেন, তুমি ক্ষুধা অবস্থায় যখন নবীর নূর মাখা চেহারা দেখবা, আমার আল্লাহ তোমার পেটের খিদা দূর করে দিবে। ওরে দেখলে ছবি পাগল হবি, পারবি না, পারবি না, ওমর সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। আচ্ছা, একজন লোক দাঁড়ায় বলেন তো দেখি যে হুজুর, নবীদের চেহারা দেখলে কোন লোক শান্তি পায় নাই, এটা পারবেন কেউ? বলতে পারবেন? বরঞ্চ খিদা পেটে নিয়ে নবীদের দিকে তাকাইছে, খিদা চলে গেছে। আল্লাহু আকবার। নবীদের চেহারা দেখে কাফের বেঈমানেরা ইমানদার হইছে, মুসলমান হইছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, বলতে বলতে হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ আসলো, বাচ্চা ছেলেটার সাহাবী, আগেই বলেছি বাবা সাহাবী, ছেলে সাহাবী। ও বন্ধু, বাবা বাইরে থেকে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির বাসিন্দাদেরকে, ঘরের লোকদেরকে সালাম দিলে, আমার বন্ধুগণ ঘরের ভিতরের লোকগুলি, বাড়ির ভিতরের লোকগুলি সালামের জবাব দিল। এবার ছেলেটা বলতে বলেন, মা গো, আব্বা দেখে আইসা গেছে, আব্বা আমার নিয়ে নবীর দরবারে যাবে। অবাদান বাবার হাত থেকে ব্যাগ বুসকা যা আছে সব নামাইলে, আমার বন্ধুগণ সাহাবীর নাম হলো তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ এই সাহাবী বাবার হাত থেকে ব্যাগগুলো নিলেন, মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আব্বা কি আজকে আমাকে নবীর দরবারে নিয়ে যাবে? মা ডাক দিয়ে বললেন, এটা তোমার বাবা জানে। বাবা ডাক দিয়ে বলতেছে, না হ্যাঁ বেটা, এই জন্যই তো আমি ব্যবসার কাছ থেকে তাড়াতাড়ি চলে আসছি, যেহেতু ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল, গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে মাহফিল, আমার বন্ধুগণ এই জন্যই বয়ানটা নিয়ে আসলাম। এবার বলতেছেন, মা গো, আমার আব্বা আমার নিয়ে বুঝি নবীর দরবারে যাবে,
মা ডাক দিয়ে বলতেছেন বেটা রে এটা তোমার বাবার ব্যাপার। বাবা ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ বেটা, এখনই আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। বলে চলেন তাইলে আব্বা চলে যাই। মা কইছে নবীর চেহারার দিকে তাকাইলে পেটে খিদা থাকবে না, ঘরে তেমন কোনো খাদ্য নাই। ও বন্ধু, এবার বাপ বেটা যখন রওনা দিল, পিছন থেকে মা আবার সন্তানকে ডাক দিয়ে বলে বেটা তুমি একটু দাঁড়াও, আমার কাছ থেকে তরবারিটা নিয়ে যাও। সন্তান নজর করে দেখতে পায় মায়ের হাতে ধারালো একটা ছুরি দেখা যায়, ছোট্ট একটা 1.5 হাত অথবা 1 হাত 15 হাত ছোট্ট একটা খন্ডর দেখা যায়। মার হাতে যখন ছুরি দেখলো, ডাক দিয়ে বলে বেটা তুমি ছুরিটা নিয়ে যাও, নবী চাইলে তুমি নবীকে দিও, তখন তুমি বের করে দিও। ছেলেটা ডাকতে বলতেছে মা গো, যুদ্ধের তো কোনো ঘোষণা নাই, তুমি আমার ছুরি দিতেছো কেন বুঝলাম না মা। মা ডাক দিয়ে বলতেছেন বেটা রে আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমার নবী এই তরবারির মাধ্যমে তোরে জান্নাতের টিকিট দিতেছে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাজান সবার কপালে এই বয়ান জুটবে না, সবার ভালো নাও লাগতে পারে। 5টা লোক যদি এখানে থাকেন, আমি 5 জন ব্যক্তিকে বিষয়টা বোঝানোর জন্য বাজান বয়ানটা শোনাবো। রাজি আছেন না নাই? আবার বলেন রাজি আছেন না নাই? স্বামী ডাক দিয়ে বলতেছেন বিবি রে এ তো আজীব স্বপ্নের কথা বললা, নবীজি তোমাকে গত রাত্রে দেখা দিয়েছি, নবী তোমাকে দেখায় দিয়েছে তোমার সন্তানকে তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছে। এই কথা শোনার পর এই বালক সাহাবী আমার বন্ধুগণ খপ করে তরবারিটা নিলে, তরবারি খানা নিয়ে খাইলেন। আমার বন্ধুগণ তরবারিটা কোপসায় রাখলেন, তার মানে মাথায় ফিট করলেন, কোমরে ফিট করলেন। বাবাও যায় ছেলেও যায়, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। অবন্ধু এই বাচ্চাটা বালক সাহাবী নজর করে দেখতেছে নবীর কাছে অনেক মানুষ আগে থেকে বসে পড়েছে। বাবাকে ডাক দিয়ে বলে আব্বা আসতে মনে আমরা দেরি করে ফেলেছি, দেখেন না নবীর সামনে ওমর, ওসমান, আবু বকর, আলী কত বড় বড় সাহাবী আছেন বসে। আমার ভাইরা এই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন বাবা এত দূর থেকে যদি আমি নবীকে দেখি তাইলে কি আমার ক্ষুধা নিবারণ হবে না? বলে তুমি এখান থেকে দেখো। মুসলমান বাংলাদেশ থেকে যদি পৃথিবীর কোন কন্যার থেকে যদি নবীর মোহাব্বতে কেউ দুরূদ শরীফ পড়ে, বলেন তো দেখি এই দুরূদ আল্লাহ নবীর রওজায় আল্লাহ পাক পৌঁছায় দেয় কি দেয় না? আরো জোরে বলেন দেয় কি দেয় না? কাজে আত্মবিশ্বাস নিয়ে আপনি বয়ান শুনবেন। মুসলমান ভাইরা আমার অন্যান্য বক্তাদের মতন বলতে পারতাম ভাইজান আমি কণ্ঠের ব্যাপারে, লাঞ্চের ব্যাপারে, স্পিকিং পাওয়ারের ব্যাপারে আই মিন ভেরি ভেরি উইক, আমি অনেকটা দুর্বল, কিন্তু আমি সেই দুর্বলতার কথা বলি নাই, মোনাজাত করে চলে যেতে পারতাম না। যতই কষ্ট হোক না কেন আপনাদেরকে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান শুনাইতেছি। দিলটা বলে আজকের মাহফিলের দোয়া আল্লাহ কবুল করবে। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ আমাদের গ্রাম পাইতেছি। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে দিলটা নরম করার চেষ্টা করবেন বন্ধু। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। হাকিকত দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এইবার বাবা দূরবর্তী স্থান থেকে কর্নারে দাঁড়াইলেন, ছেলেটাও নবীর চেহারা বরাবর অনেক দূরে দাঁড়াইলেন। বাবাজি
বাবা এবার নজর করে দেখি বাচ্চা সাহাবী ভালো সাহাবী নবীর চেহারা দেখে অদূরধারে ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার বন্ধুগণ বাবা ডাক দিয়ে বলতেছেন বেটা তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ আল্লাহর কসম করে বলি আব্বা মার কত শব্দ হয়ে গেছে, দূরের থেকে নবীর চেহারা দেখছি, আমার পেটে যে 3 দিনের খিদার কথা আমি ভুলে গেছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলল বেটা বুঝলাম তুমি খিদা ভুলে গিয়েছ, খিদার যন্ত্রণা তোমার পেটে নেই, কিন্তু তুমি কান্নো কেন? ছেলেটা ডাক দিয়ে বলে আব্বু গো আমার কান্নার কারণ হইল এত সুন্দর চেহারা, যে চেহারায় মাছি মশা পড়া হারাম, মশা মাছি পড়া হারাম, এই সুন্দর চেহারাটার মধ্যে কেমনে তাইফের ছেলেরা পাথর মারছিল? এরা কি জানতো না আমার নবীর বাবা নাই? এরা কি জানতো না আমার নবীর মা নাই? বাজান একটু খেয়াল করেন, বাজান মনোযোগী হয়ে যান। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন বেটারে তুমি নবীর কাছে না আসিয়াই দূর থেকে নবীর এত ছোট বয়সে বেশি ভালোবেসে ফেলেছ। আমার মনে হয় তুমি নবীর অনেক ভালোই বাসো। বাচ্চা ছেলেটা বালক সাহাবী ডাক দিয়ে বলতেছেন আব্বা আল্লাহর কসম করে বলি আপনি বাপের চাইতে, বাড়িতে আমার মা ওই মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে আমি আল্লাহর নবীকে বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহর কারিশমা দেখেন, আল্লাহর কুদরত দেখেন। ছেলেটা 2 মাইল দূর থেকে 1 মাইল দূর থেকে নিজের বাবার কাছে কথাটা বলল, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আমার আল্লাহ ভালো সাহাবীর কথাটা পৌঁছায়া দিলেন। আল্লাহু আকবার কোন। আজকের এই ঘরের তৈরি পূর্বপাড়া এলাকার এই গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগের যে মাহফিলটা, আমার এই ভাই বাবাদের মাহফিলের খবর রাসূলুল্লাহ রওজায় আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে পৌঁছায় দিতে পারে কি পারে না? আল্লাহ রসুলের কাছে তো লিস্ট হচ্ছে কারা সুবহানাল্লাহ বেশি বেশি বলতেছে, কারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি বলতেছে। আমার ভাইরা গতকালকে এক ভদ্রলোক আমাকে বলতেছে হযরত আমার জন্য দোয়া করবেন, আমি আমেরিকান সিটিজেনশিপ পেয়েছি, খুব খুশি। আমার আর চিন্তা নাই, আমি আমেরিকায় থাকতে পারবো, এখন যখন ইচ্ছা তখন আসতে পারবো, একটা লিমিট আছে, এই কয় মাস থাকা লাগবে, এই ইয়ার্স চলা লাগবে, থাকতে হবে। তা আমি ওনার কানে কানে বললাম ভাইজান আপনি তো আমেরিকার সিটিজেনশিপ পাইছেন, আর দোয়া করেন আল্লাহর রহমত আমি আরব আমিরাত মক্কা মদিনার সিটিজেনশিপ আমার আছে। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো দেখি কোনটা দামি বেশি, আমেরিকারটা না মক্কা মদিনারটা? আমেরিকারটা না মক্কা মদিনারটা? এই জন্য আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার যদি মরণ হয় তাহলে মদিনায় দিও। আল্লাহ আমার যদি মরণ হয় আমার মদিনায় আমাকে মরণ দিও প্লিজ। আমি বারবার বলতেছি 10টা লোক যদি, একটা লোক যদি হাকিকতান চোখের পানি ছেড়ে কাঁদতে পারেন নবীর মহব্বত, এই মাহফিল কাল হাসরের ময়দানে আজকের এই কান্নার চোখের পানি হাসরের ময়দানে নবীদের কাছে আপনাকে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। অনুরোধ করবো যারা চলে যাবেন এমন ভাবে যাবেন কারো যেন কোনো ডিস্টার্ব না হয়, সবাই থাকবেন, আমার এটা দরকার নাই। আল্লাহ যাকে কবুল করবে তারাই থাকতে পারবে, ঠিক কিনা? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বা আমি আমার হৃদয়ের চাইতে, আমার জীবনের চাইতে, আপনার বাবার চাইতে, আপনি বাবার চাইতে, বাড়িতে আমার মা সেই মায়ের চাইতে আমি আপনাকে আমার নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবীর কানে যখন কথা কানা পৌঁছে গেল, নবীজি সাহাবীদেরকে কথা বলা বাদ দিয়া, বয়ান করা বাদ দিয়া হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছেন বেটা রে আসো তুমি আমার কাছে আসো।
এখানে এত মানুষ আছেন, কিছু শ্রোতা আমার অনেক পরিচিত নাম করা মানুষ আছেন, স্টেজে আছে, নিচে আছে। আমি যদি কাউকে নাম ধরে ডাক দিই অনেকে আশ্চর্য হবে না যে হুজুরে ঢাকা থাকে, শরীয়তপুরের মানুষ, আমাদের এই খৈরতলের মানুষ কিভাবে নাম ধরে ডাকে, গাছা থানার মানুষকে, টঙ্গীর মানুষকে নাম ধরে ডাকতেছে, হুজুরের সাথে মনে খুব পরিচয়। তো হযরত ওসমান, আলী, আবু বকর, ওমর ডাক দিয়ে বলতেছে আমাদের ছেলে আছে, আমাদেরও সব আছে, এদেরকে না ডাক দিয়ে কোথায় কোন দূরে একটা গরিব সাহাবীর ছেলে, খাওয়া পেটে ভাত নাই, পেটে খাদ্য নাই, জামা কাপড় কেমন ছিঁড়া, আর এইভাবে নবীজি এই বালকটারে ডাক দিল, ব্যাপার কি? হযরত ওমর বলতেছে বুঝছি বুঝছি, আল্লাহ ডাক দেওয়াইছে। একটু জোরে কোন, কে ডাক দেওয়াইছে? আল্লাহ। আল্লাহ ডাক দেওয়াইছে, সুবহানাল্লাহ কোন। এবার বাবা ডাক দিয়ে বেটা তোর কপাল লেগে গেছে, যা নবী তোরে দেখছে, যা 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 যা, নবী তোরে ডাক দিছে। ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে নবীর কাছে গেছে, যাইয়া নবীর চেহারা দেখতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবী কয় কি, আমাকে দেখে কি তোমার খুব মায়া লাগে? বলে হুজুর মায়া তো লাগে, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করে পারি না, এত সুন্দর চেহারার মানুষটারে তায়েফের ছেলেরা কেমনে পাথর মারছি। নবীজি ডাক দিয়ে বলে তাই বুঝি আমাকে অনেক ভালোবাসো? একটু আগে তুমি কি বলছো? কয় আমি হুজুর বলছি আব্বার চাইতে, মার চাইতে, আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলতেছেন যদি তাই হয়, তোমার মা না তোমাকে একটা তরবারি দিছে, বের করো তো। যারা জ্ঞানী মানুষ তারা বুঝে নিলে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তোমার মা না তোমাকে একটা তরবারি দিছে, বের করো তো। এখন বাবা দূর থেকে লক্ষ্য করতেছে নবীজি তরবারি চায় কেন। ওমর, ওসমানও চিন্তায় পড়ে গেল, নবীজি তরবারি চায় কেন? ছেলেটাকে কি কোনো ভিন দেশে যুদ্ধে পাঠাবে নাকি? আরে 12 বছর ছেলে, 11 বছর ছেলে কিভাবে যুদ্ধ করবে? এই ছেলেটা তো বয়স হয় না। আল্লাহ রাসূল বলতেছেন আমি যা বুঝতেছি তোমরা তা বুঝো না। বাবা দাও না, তোমার মা তরবারি দিছে না? ছেলেটা বাইর করতেছে আর কইতেছে ইয়া রাসূলুল্লাহ, এখন আরো বিশ্বাস হয়ে গেল মায়ের স্বপ্ন সত্যি হবে। তো জোরে কোন। রাসূল বলতেছেন হ্যাঁ, তোমার মা গতকালকে দেখেছে, আমি বলেছি তোমাকে তরবারির মাধ্যমে আমি জান্নাতের টিকিট দিচ্ছি। এই কথা শোনার পরে ওমর, ওসমান, আলী সবাই দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে এই ছেলেকে আল্লাহ রাসূল তার মায়ের খাবের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিছে। হ্যাম্বেলটা কোথায় এখানকার? ওয়াজের হ্যাম্বেলটা একটু দেন তো দেখি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আয়োজিত এই কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় এই 15তম বার্ষিক ওয়াজ মাহফিল, আল্লাহু আকবার। এই মাহফিল সবার ভাগ্যে জোটে না ভাই, জোটে না, জোটে না, জোটে না। এটা যাদের দিলের মধ্যে নবীর প্রেম আছে, আল্লাহ মহব্বত আছে, তারাই পারে কথা গান, ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, বালক সাহাবী ডাক দিয়ে নবী কইলেন তরবারি খানা নেন। নবীজি বলতেছেন ও বাবা না, বাক্স থেকে মুক্ত করে দাও। তরবারিটা এবার কবার মুক্ত করে দিল। আল্লাহ নবী আগার মধ্যে হাত দিয়ে আমার বন্ধুগণ ডাইন হাতের কোন আঙ্গুলের কর্নার দিয়া তরবারিটার ধার চেক করতেছেন, কেমন ধার। ওমর বলতেছেন নবী গো, এই তরবারিটা অনেক ধার, হাত দিয়েন না। বলে এই ছেলেটা লিটারকে লিটার রক্ত দিতে রাজি। আমি নবী কি এই ছেলেটার জন্য এক ফোঁটা রক্ত দিতে পারবো না? হযরত ওমর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কি বলতেছেন? এই ছেলেটার সাথে আপনার সম্পর্ক কি বুঝলাম না। বলে আমি যা জানি তোমরা তা জানো না। ও গার্মেন্টস শ্রমিক এলাকার বাবাইরা, আমার বন্ধুগণ, ঘাবড়াবেন না। যারা চলে গেছে তাদের কপাল ঘুরে গেছে। রাত্র যত গভীর হবে গো, এই পাগলের কণ্ঠটা দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন বন্ধু। 28-29 বছর ধরে ময়দানে কথা বলি, কোনদিন আল্লাহ রাব্বুল আমিন কথা যদি করেন নাই, আজও করবে না। আমার দিল বলে আজকে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কি বলতেছেন এই বালক ছেলেটার জন্য এক ফোঁটা রক্ত দিবেন? বলে না না, কথার কথা বলছি। চেক করে দেখলো তরবারিটা ভালোই ধার আছে। এবার আমার আপনার নবী, প্রিয় নবী, অনুরোধ করবো স্টেজ থেকে কেউ নামবেন না, কেউ উঠবেন না। স্টেজে নড়াচড়া করলে ধারলে আওয়াজটা মাথায় লাগতেছে, আমার কষ্ট হইতেছে। অনুরোধ করে বলতেছি কেউ নামবেন না, উঠবেন না, কেউ নড়াচড়া করবেন না। একটু খেয়াল করে শোনেন গো বন্ধু। এবার বিশ্ব নবী যখন তরবারিটা বুঝতে পারলেন এটা চমৎকার ধার, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, বালক রে, তুমি বলেছ তুমি তোমার বাবার চাইতে, মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসো, তাইলে তোমার বাবা কই? বলে ওই তো আমার বাবা অন্য জায়গায় দাঁড়ায় আছে। বলে এই নাও তরবারি, নাও এই তোর ধারালো তরবারিটা দিয়া তোমার কথাটার প্রমাণ তুমি দাও। এই তরবারি দিয়া তোমার বাবার কল্লাটা কাইটাই না দাও। হযরত ওমর ওসমান আলী একজন আরেকজনের দিকে কেঁদে কেঁদে ডাকে ডেকে ডেকে বলে, এটা নবীজি কেমন কথা বলতেছি, বাবার কল্লা কাঁদবে কেন? ও বন্ধু, বাবা কিন্তু শুনে ফেলেছে নবীজি তার বাচ্চাকে বাপের কল্লা কাঁদতে করেছে। ছেলেটাও মোটো কাল কেমন করলেন না, তরবারি খানা লইয়া একটা দৌড় মারছে আব্বার কল্লা কাটার জন্য। আর নবীজির এমন পাগল আশিক তার বাবা। আমার ভাইরা, আমি আপনি হইলে তো দৌড়া পালাইতাম। আমার ছেলে দাও নিয়ে আসতেছে, আমার মারবে, আমারে হত্যা করবে। ছেলে মনে হয় পাগল হইয়া গেছে। এইভাবে আমি আপনি বাঁচার জন্য চেষ্টা করতাম, কিন্তু কিতাবের লিখে লিখে ওই বাবা একটু দৌড় মারে না, জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আর নিজে নিজের ডান পায়ের বিদ্যাঙ্গুলি দিয়ে মাটি তুলে, বালির এরকম করে তুলে, আর মাটির দিকে তাকায় বলে, মাটির তোরে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমার মতন গরিবের ঘরে এইরকম একটা পাক্কা আশিক রাসূলের জন্ম হয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, মাটি তোরে সাক্ষী রেখে বলতে বলতে নবীজি তাকায় আছে, ওমর ওসমান আলী সবাই তাকায় আছে। সঙ্গে যুবক এই বালক ছেলে তরবারি খানা লইয়া বাবার কল্লা, বাবা তো এইরকম মাথা নিচু করে দিয়েছে। তার মানে বাবার বিনোদ হলো নবীর আদেশ মাইনা আমার কল্লা যদি কাটে আমার ছেলে জান্নাতে যাবে। আর আমি যদি আমার ওই ছেলের আমি ওই ছেলের সাথে জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজারে যখন তরবারিটা নিয়ে গেল, তরবারিটা নিয়ে বাবার দ্বারে দ্বারে ডাক দিয়ে বলতেছে, আব্বা উদখুলু ফিস সিলমি কাফা। বাবা বলো তো এটা কার কথা? বাবা ডাক দিয়ে কয়, রব্বে কাবার কথা। বলে রব্বে কাবার এক জায়গায় বলেছে, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা করতে বলবে, ধরতে বলবে, সেটা তোমরা মজবুত কইরা ধরো। যা তোমাদেরকে ছাড়তে বলবে সেটা তোমরা ছেড়ে দিও। আব্বা আদেশেই আপনার কল্লাটা কাটবো। আব্বা আব্বা আপনি বাধা দিবেন না। লোকটা ডাক দিয়ে বলেন, না না, আমাদের জাতির পিতা আমাদেরকে শিক্ষা দিয়েছে, ইব্রাহিম যখন ইসমাইলকে কুরবানি করতে গিয়েছিল, ইসমাইল আলাইহিস সালাম জবাবে বলেছে, ইনশাআল্লাহু মা'আস
ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা আল্লাহ যদি বলে থাকে তাইলে আমি আল্লাহর পক্ষে আমি কুরবানি হতে রাজি আছি। আরে বন্ধু, বাবা ঘাটটা নাড়ায় বলে ইনশাআল্লাহ। এইবার ছেলেটা নবীর দিকে তাকাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাবার কল্লায় যখন কোপ মারবে, নবীজি পিছন থেকে হাত উঁচু করে বলে, লাগবে না, লাগবে না, তোমার বাবার কল্লা কাটতে হবে না। তোমার এই মুজাহাদার দ্বারা, তোমার এই প্রেমের দ্বারা